প্রশ্ন হলো ফজরে শুধু ফরজ পড়া যায়, এতটুকু ওয়াক্ত বাকি থাকলে সুন্নত কি করবো এবং কখন পড়বো? ফজরের যদি এত অল্প সময় থাকে যে শুধু ফরজ পড়া যাবে, সুন্নত পড়তে গেলে সূর্য উঠে যাবে বা নিষিদ্ধ সময়ের মধ্যে আপনি প্রবেশ করে যাবেন, তাহলে আপনি এরকম পরিস্থিতিতে দ্রুততার সাথে অনতিবিলম্বে ফরজটুকু পড়ে ফেলবেন। আর সুন্নত যেটা আপনার পড়া হয়নি সেটা সূর্য উদিত হওয়ার পরে পড়বেন, কারণ এ সম্পর্কে তিরমিজিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউসাল্লি রাকাতাল ফজর ফালইউসাল্লি মা বা'দা মা তাতলু'উশ শামস। যদি কেউ ফজরের 2 রাকাত নামাজ না পড়ে থাকে বা মিস করে থাকে, তাহলে সূর্য ওঠার পরে যেন সে পড়ে। অতএব এই 2 রাকাত আপনি সূর্য ওঠার পরে পড়বেন। এরপরে প্রশ্ন হলো, আমার 2 ছেলে এবছর এইচএসসি পরীক্ষার্থী ছিল। একজন ভালো নম্বর পেয়েছে, আরেকজন তুলনামূলকভাবে কম পেয়েছে। সামনের জীবনের জন্য তাদের প্রতি কিছু দিক নির্দেশনামূলক নসিহত করবেন প্লিজ। যে শিক্ষার্থী কম নম্বর পেয়েছেন তাকে বলবো, পরীক্ষাটাই জীবনের সব কিছু নয়, জীবনের খুব ক্ষুদ্র এবং ছোট একটি পার্ট হলো পরীক্ষা। অতএব পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার কারণে খুব বেশি মন খারাপ করবার যেমন কারণ নেই, ঠিক তেমনিভাবে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আরও ভালো করে পড়াশোনা করার চেষ্টা করা উচিত। এবং সেই সাথে উভয় সন্তানদের প্রতি আমার নসিহত হবে যে তোমরা উভয়ে সততার সাথে, নিষ্ঠার সাথে, তাকওয়ার সাথে এবং ইমানদারিতার সাথে নিজের জীবনকে পরিচালিত করবে, মুসলিম আইডেন্টিটিকে সবসময় সমুন্নতি করে রাখবে। জীবনে অন্য কোনো কিছু অর্জিত হোক বা না হোক, আমার ইমান এবং তাকওয়া যেন ঠিক থাকে, আল্লাহর সাথে সম্পর্ক যেন সুনিবিড় থাকে, এটা হলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষার বিষয়। পরীক্ষা উত্তীর্ণ হলে অন্য সমস্ত পরীক্ষা আল্লাহ না করুন যদি আমরা ভালো করতে নাও পারি, তাতেও আমাদের জীবনকে সাকসেস এবং সফল বলা যায় নিশ্চিন্তে। অতএব সেই চেষ্টা যেন থাকে, সেই প্রত্যাশা তোমাদের কাছে রইল, সেই দোয়া তোমাদের জন্য রইল এবং তোমাদের প্রতি সেই নসিহা রইল। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী আমার থেকে 3 তালাকের পর ইদ্যত শেষ না করেই অন্য এক জায়গায় বিয়ে হয়েছে, তারপর সেখানে তালাক হয়েছে, এখন আমি বিয়ে করতে পারবো কি না? উত্তর হলো, ইদ্যতের মধ্যে তারা বিয়ে হলে সে বিয়েটা বিশুদ্ধ হয় না। আপনার স্ত্রীর সাথে আপনার 3 তালাক হয়ে যাওয়ার পর, বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ইদ্যত পালন করে, অর্থাৎ কমপক্ষে 3টি মাসিক কিংবা মাসিক বন্ধ হয়ে থাকলে 3টি মাস অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিয়ে বসলে, সেই বিয়ের পর সেখান থেকে বিচ্ছেদ হলে, বাসায় মারা গেলে, তারপর আপনি আবারও তাকে বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন। কিন্তু এই যে 3 তালাকের পর ইদ্যত চলাকালীন সময় যদি তিনি কারোর সাথে বিয়ে বসেন, তাহলে বিয়েটা বিশুদ্ধ হয়নি, এই বিয়েটা অশুদ্ধ এবং ভুল, এ বিয়ে হওয়া না হতে কোনো পার্থক্য নেই। অতএব এই তথাকথিত বিয়ে যেটা ইদ্যতের মধ্যে হয়েছে, এই বিয়ে আপনার জন্য তাকে হালাল করার জন্য যথেষ্ট নয়, বরং বিশুদ্ধ বিয়ে হলে, তারপরে সেখানে বিচ্ছেদ হলে, তখন আপনি চাইলে তাকে গ্রহণ করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার মা চান তার মৃত্যুর পরে যেন কোনো আত্মীয় স্বজনকে খবর দেওয়া না হয়, যেন তাড়াতাড়ি দাফন করা হয়। তিনি চান আমরা যেন আত্মীয় প্রতিবেশীদের দাফনের পরে জানাই। এ ধরনের ওসিয়তের শরিয়া সম্মত কিনা? এর উত্তর হলো যে, আপনার মা কেন তার নিকটাত্মীয় এবং প্রতিবেশীদেরকে দাফনের খবর বা তার মৃত্যুর খবর জানাতে নিষেধ করেছেন, সেটি জানা আগে গুরুত্বপূর্ণ। যদি এমন হয় যে আত্মীয় স্বজন, এলাকাবাসী তারা তার মৃত্যুকে কেন্দ্র করে বেদাত করবে, কোনো অন্যায় কিছু করবে, এরকম আশঙ্কা থেকে তিনি এমনটি করেছেন, তাহলে সেক্ষেত্রে এটি নিষিদ্ধ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেটি তিরমিজিতে হাসান সূত্রে বর্ণিত হয়েছে। সেই হাদিসে আমরা জানি যে তিনি বলেছেন, আমার মৃত্যুর ব্যাপার সংবাদ তোমরা ঘোষণা দিয়ে বেড়াবে না, কারণ আমি আশঙ্কা করছি এটাকে মাতমের ইস্যুতে পরিণত করবে মানুষ, সেজন্য এটা তোমরা করবে না। তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষিদ্ধ একটি বিষয় থেকে বাঁচার জন্য বা সেটিকে এড়িয়ে চলবার জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন জানাজানি করতে। তো ঠিক একইভাবে আপনার মা যে চেয়েছেন তার মৃত্যুর পর যেন জানাজানি না হয়, এই চাওয়াটা যদি কোনো নিষিদ্ধ বিষয় থেকে বাঁচার জন্য হয়, তাহলে ঠিক আছে এবং তার সে চাওয়া পূরণ করা যাবে। কিন্তু এছাড়া যদি তার অভিমানের জায়গা থেকে হয়, রক্ত সম্পর্কে আত্মীয় যাদের আসলে জানা যায় অংশগ্রহণ করার হক এবং অধিকার আছে, এবং যারা আপনার নিকটাত্মীয় তাদের প্রতি দায় আছে, তো এরকম ব্যক্তিদেরকে জানাজা থেকে মাহরুম করা, তাদের থেকে গোপন করা, এই ওসিয়ত সঠিক কোনো ওসিয়ত নয়। বিধায় তার এই ওসিয়ত পূরণ করা আপনাদের জন্য আবশ্যক হবে না। আমার স্বামী ইদানিং রাত বিরাতে বাসায় ফেরেন, তার আচরণে ও মোবাইল ব্যবহারে কিছুটা বুঝতে পারছি তিনি অন্য নারীর প্রতি আসক্ত, আর কিছু বললেই বেধড়ক মারধর শুরু করেন। আমি আমার সর্বোচ্চটা দিয়েও তার মন পাচ্ছি না, আমার করণীয় কি? প্রিয় বোন, আমার দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি, আমাদের সমাজে ঘরে ঘরে আজ পরকীয়া এটি ছেয়ে গেছে। নারী কিংবা পুরুষ কেউই এটা থেকে মুক্ত থাকতে পারছে না। খুব সীমিত সংখ্যক মানুষ আল্লাহ যাদেরকে
তার অনুগ্রহে বাঁচিয়ে রেখেছেন, তারা ছাড়া বেশিরভাগ মানুষ এটাতে আসক্ত হয়ে গেছে। এবং এই আসক্তির বহুবিধ কারণের মধ্যে থেকে একটা হলো যে বিদেশি বা ভিনদেশি যে অপসংস্কৃতি, এটার ছোবল আমাদেরকে থাবা দিচ্ছে এবং গ্রাস করছে। যে সমস্ত ভিনদেশি সিরিয়ালগুলো আমাদের দেশে চলছে, পার্শ্ববর্তী দেশে সিরিয়ালগুলো চলছে, সেখান থেকে কূটনামি, পারিবারিক দাম্পত্য কলহ এবং এই জাতীয় যে ইস্যুগুলো আছে, পরকীয়া, এগুলো ঘরে ঘরে আজ বিস্তার লাভ করছে। অপসংস্কৃতির যে ছোবল, সেই ছোবল আমাদেরকে কুরে কুরে শেষ করছে। এটার বিরুদ্ধে আমরা যদি যুদ্ধ ঘোষণা না করি, আমরা যদি সবাই সতর্ক না হই, তাহলে সেক্ষেত্রে আমাদের পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়বে। পৃথিবীর উন্নত অঞ্চল হিসাবে যে দেশগুলোকে আমরা জানি, সেই দেশগুলোতে পরিবার ব্যবস্থা ইতোমধ্যে ভেঙে পড়েছে এবং তাদের পরিবার ব্যবস্থা ভাঙনের যে আওয়াজ, সেটা অনবরত আমাদের কানে ভাসছে। অতএব আমাদের সমাজকে বাঁচাতে হলে সে সমস্ত অপসংস্কৃতি আমাদেরকে রোধ করতে হবে, সেটাকে আমাদের থামাতে হবে, বন্ধ করতে হবে। সেই সাথে সুনির্দিষ্ট করে আপনার ইস্যুতে বলতে চাই, আপনার স্বামী পরনারীতে আসক্ত এবং আপনি যেমনটি বলছেন যে আপনাকে মারধর ইত্যাদি করে, এরকম পরিস্থিতিতে তাকে সংশোধন করবার জন্য উদ্যোগ নেওয়ার সুযোগ আপনার হাতে আছে। সেটা আপনি করতে পারেন নিজে, কিংবা যাকে দিয়ে সংশোধন করবার সুযোগ আছে বলে আপনি মনে করেন তাকে দিয়ে সংশোধন করবার উদ্যোগ নেবেন। তাতেও যদি কোনো কাজ না হয় এবং সর্বশেষ ভরসা আর না থাকে এবং তার সংশোধন হওয়ার আশাটুকু যদি আর একেবারেই শেষ আশাটুকু যদি না থাকে, তাহলে আপনি চাইলে বিচ্ছেদের চিন্তা করতে পারেন। কারণ একজন পাপাচারে লিপ্ত, একজন জেনায় লিপ্ত মানুষের সাথে আপনাকে সারা জীবন সংসার করে যেতে ইসলাম বাধ্য করে না। কিন্তু তার আগে, অর্থাৎ এই সর্বশেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বারবার ভাবতে হবে এবং বিচক্ষণ বিদগ্ধ মানুষদের সাথে, অভিজ্ঞ মানুষদের সাথে পরামর্শ আপনাকে করতে হবে। তারপর আপনি যথাযথ সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ বিদিনা সেটি হয়তো যথার্থ হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করে দিন, আপনার স্বামীকে হেদায়েত করুন, আপনি তার জন্য হেদায়েত দোয়াটাও অব্যাহতভাবে করতে থাকবেন। এরপরের প্রশ্ন হলো, কোনো বিষয়ে সুপারিশের জন্য আপনার হাতে পায়ে ধরে বলছি, এভাবে বললে কোনো গুনাহ হবে কিনা? উত্তর হলো, কাউকে যদি হাতে পায়ে ধরে বলছি এরকম বলা হয়, এর ফলে কোনো গুনাহ হবে না, কারণ এটা আসলে কোনো শিরকের অন্তর্ভুক্ত নয়। এটা কারণে কোনো আপনি শিরকে লিপ্ত হয়েছেন বা শরিয়ার কোনো ভায়োলেশন করেছেন এমন কোনো বিষয় নয়। এটি গুরুত্ব বোঝানোর জন্য সর্বোচ্চ আকুতি এবং মিনতি বোঝাবার জন্য সাধারণত বলা হয়ে থাকে। এটা আমাদের একটা প্রচলন বা পরিভাষা। এই পরিভাষার সাথে কোরআন হাদিসের কোনো সংঘর্ষ নেই। হাত বা পায়ে ধরে বলার মানে হলো সর্বোচ্চ অনুনয় সহকারে বলা। এখানে পুজো কিংবা উপাসনার কিছু নেই যে এটা শিরক হতে যাবে, বিধায় এটা গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, ভিক্ষুক যদি আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চায়, তাহলে কি তখন ভিক্ষা দেয়া তাকে আবশ্যকীয়, না দিলে কি গুনাহ হবে? উত্তর হলো যে, কেউ আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে তাকে দেওয়া উচিত সাধ্য অনুযায়ী, বিশেষ করে সে যদি অভাবী মনে হয়। হাদিসে এই মর্মে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে, কেউ আল্লাহর জন্য বা আল্লাহর শপথ করে বা আল্লাহর দোহাই দিয়ে কিছু চাইলে তাকে যেন দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরকম হাদিস রয়েছে। অতএব এরকম কেউ যদি চায় আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে, তাহলে তাকে দেওয়া উচিত যদি সাধ্যে থাকে। যদিও এই উচিতের মানে এই নয় যে এটা ফরজ ওয়াজিব, মুস্তাহাব পর্যায়ের, এটা দেওয়া উত্তম। যদি আপনি অ্যাভয়েড করতে চান, সেটি আপনার জন্য হারাম বা নিষিদ্ধ হবে না। তবে সামর্থ্য থাকলে এবং লোকটা উপযুক্ত হলে, সে যেহেতু আল্লাহর ওয়াস্তে চেয়েছে, সে যেহেতু আল্লাহর দোহাই দিয়ে চেয়েছে, সেজন্য তাকে দেওয়াটা উত্তম। কিন্তু যদি সে প্রফেশনাল ভিক্ষুক হয়, কিন্তু সে যদি অভাবী নয়, প্রকৃতপক্ষে এটা তার পেশা, এরকমটা আপনি প্রবল ধারণা করেন, তাহলে সেক্ষেত্রে তাকে আপনার বরং না দেওয়া উচিত। কারণ পেশাদার ভিক্ষুকদেরকে